প্রধানত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে 16 থেকে 20 তারিখ এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, মাঝে মধ্যে দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 16 থেকে 17-র মধ্যে এবং 19 থেকে 20-র মধ্যে প্রভাবটা কিছুটা বেশি থাকার সম্ভাবনা। মেনলি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই প্রভাবটা থাকবে। উত্তরবঙ্গের জন্য এই পিরিয়ডটায় মোটামুটি 19 তারিখ পর্যন্ত খুব একটা কিছু নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম থাকছে না। 20 তারিখে হয়তো উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 15 তারিখে অর্থাৎ আজকেও কিছুটা সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলোয়, বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পার্শ্ববর্তী জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেনলি 16 থেকে 20 এই পিরিয়ডটায় প্রভাবটা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রার খুব বেশি পরিবর্তন আগামী দুদিনে নেই। তারপর হয়তো এই বৃষ্টিপাত থাকলে বৃষ্টিপাতের কারণে হয়তো সামান্য একটু কমবে দিনের তাপমাত্রা। যেসব জায়গায় অনেকটা বেড়ে গেছে সামান্য একটু কমবে দিনের তাপমাত্রা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত 16 থেকে 20-র মধ্যে কলকাতার ক্ষেত্রেও প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। তবে সব দিন সব জায়গায় হয়তো বৃষ্টিপাত থাকবে না, যেহেতু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত অনেকটাই। তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ 33 থেকে 34-এর কাছাকাছি, সর্বনিম্ন 25 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। এই বৃষ্টিপাতের কারণটা প্রধানত ঝাড়খণ্ড, ছত্তিশগড় সংলগ্ন উড়িষ্যা এইসব এলাকায় তার নিম্নচাপ অক্ষরেখা মতো তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ অনেকটাই বেশি রয়েছে স্বাভাবিকের থেকে। জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে আসছে, সেই সাথে উত্তর পশ্চিম থেকে শুষ্ক হাওয়ার সংঘাত রয়েছে। এর ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।